আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি নামবিহীন এক হোটেলে। মূলত এই হোটেলের কোনো নাম নাই, কিন্তু এই চাচার নাম আমজাদ চাচা এবং এই হোটেলটি আমারও অনেক পছন্দের। আমজাদ চাচার হোটেল বললে অনেকেই চিনবে, বেলগাছিতে অবস্থিত। মূলত এইদিকে আমি ট্রলি করলে বা কোনো কাজে আসলে চেষ্টা করি এই হোটেলে খাওয়ার জন্য। একদমই ছিমছাম পরিবেশ, খুবই লাইট রান্না। লাইট রান্না বলতে বোঝাচ্ছি যে একদমই মশলা টশলা খুবই কম দেওয়া হয় এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এখানে নদীর খুব ছোট ছোট মাছ পাওয়া যায় এবং বেশিরভাগ মাছি নদীর, এবং সাথে হয়তো সোনালী মুরগি থাকে, অনেক সময় দেশি মুরগি থাকে। চাচা একজন প্রচার বিমুখ মানুষ, তারপরেও আমার অনুরোধে চাচা ভিডিও করতে রাজি হয়েছে, বা অন্য অনেককেই ভিডিও করতে দেয় না। এবং এই হোটেলটি কিন্তু 3টার পরে আর খোলা থাকে না, এবং এর মধ্যেই মূলত খাবার শেষ হয়ে যায়। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম, কি নাম আপনার? নাম মোহাম্মদ আমজাদ হোসেন। হোটেল চালু করলেন কতদিন? চালু অনেকদিন, 30 বছর উপরে। এই হোটেলের আগে কি করতেন? হোটেল আগে অনেক কাজ করছি স্যার। এই যে একটু আগে বললেন যে বিভিন্ন জায়গায় জি, জি, গিয়েছেন, ভাটিয়াপাড়া ওগুলো বসে গেল কান্না স্যার। অনেক কষ্ট করছেন। এই যে আপনার হোটেলে 3টার পরে খোলা রাখেন না কেন? 3টের পরে খাবার থাকে না, ওরকম খরিদ্দারও থাকে না, লোকাল জায়গা, ছোটখাটো জায়গায়। আমরা মাঝে মধ্যে দেখা যায় যে ট্রলি করতে করতে দেরি হয়ে গেলে ফোন করে রাখা হয়। জি জি জি, ফোন করে রাখতে ভালো। কেউ কেউ ফোন করে রাখছি, তার কোথায় রাখছি, অনেকেই তো এসে অনেক সময় খাবার পায় না। খাবার পায় না অনেকে। তো সেই ক্ষেত্রে কি এদের কোনো টাইম এক্সটেনশন করা যায় না, বা টাইম বৃদ্ধি করা যায় না? ওই রকম তো স্যার লাঞ্চের একটা সময় আছে, তারপরে তো খরিদ্দার ততটা চাপ থাকে না। ঘটনা তো যেরকম আর আমি অনেকবার আসছি যে দেখা গেছে জি, জি। বলতে ভুলে গেছি, আসার পর দেখি খাবার নেই। জি জি, এরকম হয় তো অনেক। সব দিনে একরকম হয় না, মাঝে মাঝে চাপ পড়ে, খরিদ্দার বিভিন্ন জায়গা থেকে আসে, তাড়াতাড়ি পুরাই যায় এরকম। এখানকার আমাদের রান্না বাড়া, ফ্রিজে কিছু রাখি না, সম্পূর্ণ একদম ফ্রিজ। রান্না বাড়া এখানেই হয়? জি জি, নিজে রান্না করি। এই লাকড়িগুলা এখানে যে মাছ রান্না করেন, এই জি, জি। মাছগুলো সংগ্রহ করেন। সংগ্রহ করি। পাশে পুরাতন বাজার নামে একটা বাজার আছে, এখানে নদীর মাছ। এখান থেকে তো মনে হয় পদ্মা খুব বেশি দূর। পদ্মা খুব দূরে না, 3-4 কিলোমিটার। মোটামুটি সকালবেলায় পদ্মার মাছগুলো পাওয়া জি, যায়। জি, প্রতিদিন। আপনার হোটেলে তো আমি নিজেও দেখছি যে অনেক দূর দূরান্ত থেকে যারা জানে এদিকে আসলে ওই যে ভদ্রলোক নিয়ে ভালো একটা ওনে ওই ব্যারাকের অডিট স্যার, ওনারা আসলে এখানে খায়। অনেকেই এখানে অনেকে- এসে খায়। এই রকম ব্যাংকের বাইরে staff। থেকে বোঝাও যায় না, চাকচিক্য নাই, জি, না না, বা এরকম বসারও এরকম ভালো ব্যবস্থা নাই, এরকম টাইলস করা না। সবার দ্বারা একরকম আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই, যেভাবে কিন্তু আল্লাহ আপনার চালায়। খাবারের মান তো অনেক ভালো। জি। অর্থাৎ যারা খাবারকে পছন্দ করে যে ভালো একটা খাবার খাবো, যে খাবার খেলে আমার গ্যাসের সমস্যা হবে না, বা মানে ওই রকম আর কি, স্বাস্থ্য তেল যদি থাকে। শুকনা মরিচ টরিচ হোক, কাঁচা মরিচ হোক, দিয়ে রান্না করি। তো বাসার খাবারের মতোই আর কি চেষ্টা করি। যদি এখানে দেখা যায় যে মানুষের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে কি করে? অনেক সময় তো ভিড় বৃদ্ধি পায়। এরকমই তার মানে শর্ট টার্মে ওই দিন পুরাই যায় তাড়াতাড়ি, অল্প সময় শেষ হয়ে যায়। পরে আর রান্না করি না, না পরে আর আসলে আর সুযোগ রান্না হবে করি না। না। একবারই রান্না, মানে মাছ তরকারি যত সময় থাকে তত সময় ভাত রান্না করি। তরকারি শেষ। তরকারি হোটেল দিয়ে ভাত close। রান্না করি। কাকার কাছ থেকে শুনলাম যে মূলত কাকার চাহিদাও কম, এবং সেই সকালে সব- নাস্তা টাস্তা বিক্রি নেই, এরকম আছে, দুজন কাগজের কাছে মিলাইছে রেখে। এই একজন সহযোগী এবং চাচা আছেন, রান্না এখানেই করেন। এবং আপনারা খাবারের যদি ভিডিওগুলো দেখেন যে এখানে খুবই কম মশলা ব্যবহার করা হয়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে খায়, অনেকে এমনিও পরিচিত খাবার। তো যদি কেউ এদিকে আসেন, চেষ্টা করবেন কাকার এই হোটেলে একবার ঘুরে দেওয়ার। এবং দাম খুবই কম, সবচেয়ে বড় জিনিসটা। এবং খাবারের মান এবং দাম দুইটাই মানুষের পছন্দনীয়, যার কারণে কিন্তু এখানকার কাস্টমার যারা আছে এরা হচ্ছে ওই বান্দা কাস্টমার টাইপের, যে এই স্থানে আসলে চেষ্টা করে যে এই হোটেলে খাওয়ার জন্য। বিশেষ করে দুপুরের দিকে আসে, অনেকে ফোন করে রাখে, যেমন আমিও ফোন করে রাখি অনেক সময় এদিকে টলি করতে আসলে যে এই হোটেলটিতে খাবো। আমি সাধারণত রেলওয়ের ভিডিওই করি, কিন্তু এই হোটেলের ভিডিও করার কারণ হচ্ছে যে আমার এই হোটেলের খাবার পছন্দ। বিদায় ভিডিওটি করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।